আর মনের আগুন আর প্রেমের আগুন তো দেখা যায় না যে তুমি 700 মধ্যে 13 পানি ফালাইলেও প্রেমের আগুন নিবে না। এটা শুরু বইলতলি থেকে, এটা শুরু পটিয়া থেকে, এটা শুরু বাংলাদেশ থেকে ধরো, কিন্তু এটার শেষ একটা ঠিকানা সোনার মদিনা। আমার জীবন মরণ মাদানী রঙে, মারহাবা কোন কেন? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সেই রঙে রঙিনী হলে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকিবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সবাই আমার মাদানী রঙে, সেই রঙে রঙিন হলে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকিবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, মারহাবা ইয়া মিনা মারহাবা। সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ, জলওয়াগার হো মিমো আও মিমো দাল, জলওয়াগার হো বেনজির বেমিসাল। সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, মারনা মারহাবা। খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? নামাজ কারা কারা চান হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, এই আওয়াজে মানি না, বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, আহলুস সুন্নাত ওয়াল জামাত, বলেন মারহাবা। ভাইরা আমার, এই নামাজ শবে বরাত পড়ছেন তো ইনশাআল্লাহ? শবে বরাতে সারা রাত ইবাদত করছেন তো ইনশাআল্লাহ? এই নামাজগুলো পড়বেন। নফল ইবাদতগুলো কেন দিছে জানেন? এই যে শবে বরাত, শবে কদর, আওয়াবিন, চাশত, নফল, এই সমস্ত নামাজগুলো দিয়েছেন বাটকারা হিসাবে। আমার রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজ পড়লে সাধারণ বান্দা একটা খাঁটি বান্দা হয়, আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা নফল ইবাদত করে এরা আর বান্দা থাকে না, এরা আল্লাহর বন্ধু হয়ে যায়। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর একটা কথা বলি, বাড়ির পাশে যদি কোনো পাগল আসে, লম্বা চুল, জট বাঁধা চুল, ছালা পালা পয়রা আসে, এদেরকে ধমক দিবেন না। রাসূল বলছেন এই পৃথিবীর মধ্যে এক শ্রেণীর বান্দা আছে, এদেরকে বলা হয় কুতুব। এই কুতুবদের লক্ষণ তাকে ম্যাক্সিমাম খাইলে খাইলো, না খাইলে নাই, কি পড়লো না পড়লো, এরকমই ম্যাক্সিমাম লোক হয় এইরকম। কার ভিতরে কি আছে বলা যায়? আল্লাহ বলছেন, কি বলছেন দেখেন। যদি ওলি হতে চান আরেকটা কথা এখানে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম ফি ফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তোমাদের সতীত্বকে রক্ষা করবে, তোমরা তোমাদের নিজের সতীত্বকে, লজ্জাস্থানকে, নিজের অস্তিত্বকে রক্ষা করবে। আপনারা জবানটা খুলে বলুন, আমাদের জবানের পরিবর্তন দরকার আছে না নাই? আমাদের ইজ্জতের হেফাজত দরকার আছে না নাই? রাসূল বলছেন, সাহাবায়ে কেরাম তোমরা কি জানো কোন দুইটা জিনিস তোমাকে বেশি জান্নাতে প্রবেশ করাবে? রাসূল বলছেন দুইটা জিনিস মানুষকে বেশি জান্নাতে ঢুকাবে, একটা হলো তাকওয়া। এরপরে রাসূল বলছেন তোমরা কি জানো কোন দুইটা জিনিস মানুষকে জাহান্নামের মধ্যে ঢুকাবে? একটা হলো আল ফামু ওয়াল ফারজুন, একটা হলো জবান, আর একটা হলো তোমার লজ্জাস্থান। তোমার ইজ্জত, তোমার চরিত্র যদি ঠিক না রাখো তাহলে তোমাকে জাহান্নামের মধ্যে ঢুকাবে। ওয়াল্লাযীনা হুম লি ফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। সূরা নূরের মধ্যে আল্লাহ পাক বলছেন কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে ঈমানদারগণ তোমরা তোমাদের জবানকে হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। ইহফাজনা ফুরুজাহুম,
এবং আরেক এই আয়াতের পরের আয়াতের মধ্যে বলছেন নারীদেরকে ওয়াকুলিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নারীদেরকে, হে নারী সমাজ, তোমরা তোমাদের জবানকে হেফাজত, চক্ষুকে হেফাজত করো, তোমাদের চক্ষুকে হেফাজত করো। কেন? চোখ যে মনের কথা বলে। একটা মানুষকে যখন পছন্দ হয়, এই পছন্দ থেকেই কিন্তু কামের সৃষ্টি হয়, এই কাম থেকে কিন্তু বিপথে পরিচালিত হয়। এই জন্য চোখ যদি কন্ট্রোল থাকে, আপনার মন কন্ট্রোল থাকে। এই জন্য আল্লাহ পাক ওই লজ্জাস্থানের কথা বলার আগে চোখের কথা বলেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আপনাদেরকে অনুরোধ করে বলবো, রাস্তা দিয়ে হাঁটবেন, এই দুইটা চোখকে সংযত রাখবেন। যেই চোখ দিয়ে কালামুল্লাহ তেলাওয়াত হবে, যেই চোখ দিয়ে আল্লাহর সৃষ্টিকে দেখে আল্লাহকে গবেষণা করব, সেই চোখ দিয়ে কখনো বেগানা নারীর দিকে আমরা তাকাতে পারি না, সেই চোখ দিয়ে কখনো ফাহেসা দিকে তাকাতে পারি না। আর আমরা কখনোই নিজের চরিত্রকে আমরা কাম সাগরে দাবিয়ে দিতে পারি না। আমাদের সকলকে এগুলো হেফাজত রাখতে হবে। তাই তো একটা ঘটনা মনে পড়ে গেছে, এই ঘটনাটাকে আমি একটু বলতে পারি আপনাদের সামনে বলতে পারি। একটা যুবক একটা মেয়েকে দেখলেন। কাকে দেখলেন? একটা মেয়েকে দেখলেন। মেয়েকে দেখার পরে চোখ দেখেন, চোখ মনের কথা বলে। চোখ কিসের কথা বলে? মনের কথা বলে। এই চোখ দিয়া দেখেই এই মেয়েটার প্রতি সে কুদৃষ্টি করলো। প্রথম দিন চলে গেছে, ছেলেটার মনের আশা পূরণ হয় নাই। দ্বিতীয় দিন চলে গেছে, ছেলেটার মনের আশা পূরণ হয় নাই। তৃতীয় দিন যখন হয়ে গেছে, তখন মেয়েটা বুঝতে পারলেন এই ছেলেটা 2 দিন পর্যন্ত আমার পিছনে ঘুরলো, তৃতীয় দিনের মাথায় যেহেতু আমার পিছনে ঘুরছে, নিশ্চয়ই আমাকে কোনো ক্ষতি করবে। এই মেয়েটা তাড়াতাড়ি করে একটা ঘরের ভিতরে ঢুকলেন। তবে জেনে রাখার দরকার, এই মেয়েটা আবেদা, সালেহা, মুমিনা, তৈয়বা, কানতা, জাহেদা, সাবেরা, সাদেকা, আবেদা ছিল। কিন্তু মেয়েটা ভয় করতো আল্লাহকে। কোনোদিন সে কোরআন তেলাওয়াত না করে ঘর থেকে বের হয় নাই, কখনো সে বেগানা পুরুষের দিকে তাকায় নাই। এমন একটা মেয়ের পিছনে যখন লেগেছে, অবশ্যই মেয়েটা পৃথিবীর সব কিছুর চাইতে তার ইজ্জতের গুরুত্ব দিবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? যারা 2 নম্বরই করতে করতে অভ্যাস হয়ে যায়, তাদের কাছে এইগুলো ডাজ নট ম্যাটার, এটা কোনো ব্যাপারই না। কিন্তু যারা সত্যিকার অর্থে রিয়েল হিরো, চরিত্রের ক্ষেত্রে রিয়েল হিরো, আকীদার ক্ষেত্রে রিয়েল হিরো, আকীদার ক্ষেত্রে যারা রিয়েল হিরো, তারা বদ আকীদাকে সহ্য করতে পারে না। চরিত্রের ক্ষেত্রে যারা রিয়েল হিরো এবং হিরোইন, তারা কখনো বদ আকীদা, তারা কখনো অশ্লীলতাকে কখনো প্রায়োরিটি দিতে পারে না। এই জন্যই তো গতকাল বৈলতলির মানুষ আর জাফরাবাদের মানুষ, গতকাল ছিল 14ই ফেব্রুয়ারি, কিন্তু তারা অশ্লীলতা যায় নাই, তারা সারা রাত আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য এটাই হলো সত্যিকার ইমানদারদের জন্য। এটা কি পরে? হ্যাঁ, হুব্বে মুস্তাফা হিফজুল কোরআন প্রাইভেট মডেল মাদ্রাসা। কোথায় এটা? বর্মা ধামাইর হাট, বটতল, পূর্ব পাশে নূর মার্কেট। শুননি তো? নারে তাকবীর কই? নারে রিসালাত কই? কেটে বলছিস নাকি? হুব্বে মুস্তাফা। ও, হুব্বে মুস্তাফাই তো নারে রিসালাত। আরে চালাক আছে। ওই হাসরের মাঠে ধরার পরে কইবো যে আল্লাহ নামাজ নাই, রোজা নাই, তবে নবী আছে। মদিনা ওয়ালার দেশ হল জাগানো মদিনায় রাখি আই তো সাই, হল জাগানো মদিনায় রাখি আই তো সাই। হইতে নভরে তারাও যারা আসিলি মদিনায়, হইতে নভরে তারাও যারা আসিলি মদিনায়। মদিনা সব আইলো নাকি সাই আইলো জান্নাত, মদিনা সব সাইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই। কি চলবে নাকি? ইনশাল্লাহ চলবে, চলবে নাকি? মদিনা ওয়ালার দেশত, মদিনা ওয়ালার দেশত, মাশাআল্লাহ, আয় হইল জাগানো মদিনায় রাখি আই তো সাই। বলো, হইল জাগানো আয় লাওয়ারিষ্ণ গুনাহগারল হাসরের মানব, লাওয়ারিষ্ণ গুনাহগারল হাসরের মানব।
রহমতর সাদর যখন মুস্তাফার আতত রহমতর সাদর যখন ফারাতত হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই ওই জাগানো মদিনা রাখি আই তো সাই ওই জাগানো মদিনা আই তো সাই মদিনা ওয়ালার দেশত মদিনা ওয়ালার দেশত আয় হল জাগানো মদিনায় সাই হল জাগানো মদিনায় রাখি আই তো সাই হয়তো নবারে তারাও যারা আসলি মদিনায় হয়তো নবারে তারাও যারা আসলি মদিনায় মদিনা সব আইলো নাকি নাত মদিনা সব আইলো নাকি সাইলো জান্নাত খোদার দুনিয়া তার সাইবার কি সুন্নাত খোদার দুনিয়া তার এটা হাত তুলে না আয় হলে জাগানো মদিনায় রাখি আই তো সাই হলে জাগানো মদিনায় রাখি আই তো সাই মায়া বেগিন ডালি দিল মানাই আল্লাহ মায়া বেগিন ডালি দিল মানাই আল্লাহ এদিন মায়া আর নবীরে লাগে তাল্লাহ এদিন মায়া আর নবীরে লাগে তাল্লাহ চোখ লাগিব আহমদ চাইবার মতো চাইবাল্লাহ চোখ লাগিব আহমদ চাইবার লাই হল জাগানো মদিনায় রাখি আই তো সাই হল জাগানো রাখি আই তো সাই মদিনা ওয়ালার দেশত হল জাগানো মদিনায় রাখি আই তো সাই হল জাগানো মদিনায় রাখি আই তো সাই হতো নফর মদিনা সা নাদ মদিনা সা মারহাবা কর মারহাবা মারহাবা কর না কেন আমরা মদিনার নাম শুনলে মোহব্বত লাগে আর ডাব্লিউরা কয় মক্কায় গেলে চলবে মদিনায় যাওয়ার দরকার নেই এই জন্য আমি যখন উমরা করতে গেছি প্রথমে মদিনা এয়ারপোর্ট আমার মুআল্লিম জিজ্ঞাসা কোন দিকে যাইবেন আমি কি 42 জন যাওইন না আমার সাথে ওরা কোথায় যাবে ওরা তো জেদ্দায় আমি না আমি মদিনায় যাবো সরাসরি মদিনায় গেছি এয়ারপোর্ট আসছি মক্কায় যা যারা চিনে হ্যাঁ তারে কিনে কথা কোন ঠিক না বে ঠিক মনের শান্তি বড় শান্তি কথা কোন ঠিক কিনা ইচ্ছে জাগে আমাদের ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজায় সারা বছর অনেক উমরা করে জিলহজ মাসে হাজিরা হজে পালন করে সারা বছর অনেক উমরা করে জিলহজ মাসে হাজিরা করে তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চাই তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চাই ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজায় ইচ্ছে জাগে চুমুকেতে ইচ্ছে জাগে আমাদের এক দরদ লাগে
ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকেতে নিরজায়, ইচ্ছে জাগে চুমুকেতে জানে রচে প্রাণে রচে। আসেনি খাগড়া ছড়ি রাঙ্গামাটি আসেনি, আপনি বুঝবেন কোন সুরটা দিছি। জানে রচে প্রাণে রচে আমি যে ভালোবাসি নূর নবীকে, জানে রচে প্রাণে রচে, জানে রচে প্রাণে রচে আমি যে ভালোবাসি নূরে নবীকে। বলো আমি যে ভালোবাসি নূর নবীকে। নূর এসেছে নূর নবী এসেছে, নূর এসেছে নূর নবী এসেছে, সেই নূরেতে সারা জাহান আলো হয়েছে। বলো সেই নূরেতে সারা জাহান আলো হয়েছে। এটা আমার নিজের হাতের লেখা, এটা একটা গান ছিল, পাহাড়ি গান, এটার আমি নকল করছি। চম্পা ফুটেছে চামেলি ফুটেছে তার সোয়াসে ময়নায় আমার বাজিল রে। আমি ভাবলাম যে ফুলাফান এটার প্রতি এত ঝুঁকে গেছে, এটার একটা হারাই দিদি আমি একটা সঙ্গীত দেখি, এইটারে ঘুরাই দিব, ডাইভার্ট করে দিব। জানে রচায়া প্রাণে রচায়া আমি যে ভালোবাসি নূর নবীকে। হাত দিলে কোন ইয়া রাসূলুল্লাহ। যেই শানে নবীর প্রেম পাওয়া যায়, যেই ছন্দে আল্লাহর প্রেম খুঁজে পাওয়া যায়, সেই ছন্দ সেই গান হারাম হতে পারে না। এটা 14 এলেমের সর্দার। হাত তুলে বলুন ঠিক ঠিক না বলে। কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা সফল হয়েছে, মুমিন যারা তারা বিজয়ী, মুত্তাকি যারা তারা বিজয়ী। কথা বলেন ঠিক কিনা? আমরা ইমানদার বলেই শান গায়া শান্তি পাই, তাদের ভিতরে ডাব্লিউদের ভিতরে বেজাল আছে বলে তারা শান শুনলে কষ্ট পাই। হাসান বিন সাবেত বলেন আমার রোগ হলে আমি ওষুধ খাই না, আমি যখন রাসূলুল্লাহ শান বলি আমার রোগ ভালো হয়ে যায়। আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালাম দরুদ। আরে প্রকৃতি চিত্তে পড়ে যখন হয় সুস্থ সবল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনার দলবালে মোর, মদিনার দলবালে মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমরা নবীর পাগল। নবীর ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না, নবীর ভালোবাসা ছাড়া শান্তি পাওয়া যায় না, নবীর ভালোবাসা ছাড়া আল্লাহ পাওয়া যায় না, নবীর ভালোবাসা ছাড়া কোরআনের হাকিকত সিনার মধ্যে আসে না, নবীর ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে যারা আমাকে বিষয়টা দিয়েছেন আমি ধন্যবাদ আবারও দিব। আপনারা উত্তম কাজ করেছেন। বর্তমান প্রেক্ষাপট ঘিরে এই সমস্ত জালেম মুনাফিক কাফেরদের মোকাবেলায় এই আয়াতের অর্থ, এই আয়াতের ভাবার্থ, এই আয়াতের শানে নজুল, এই আয়াতের প্রেক্ষাপট আমাদের প্রত্যেকটা মুমিনের হৃদয়ে জাগ্রত করতে পারলেই আমরা বাতিলের মোকাবেলা করতে পারবো। ভাবছিলাম না যে চিল্লাইবো, না চিল্লেও পারলাম না। হাত তোলেন। টাকার কাছে কি বিক্রি করব না। এই হাত তুলছস নাকি? দেখছি কিন্তু আমি, এই বেটা দেখছি কিন্তু, হাত তোল, হাত তোল। টাকার কাছে কি বিক্রি করব না। ইমানের দাম টাকার চাইতে কম না বেশি? ইমান কি কোনো মার্কেটে পাওয়া যায়?
মদিমালের দোকানে গেলে মদিমাল পাওয়া যায়, তেলের দোকানে গেলে তেল পাওয়া যায়, আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ রাসূল পাওয়া যায়। কথা কর ঠিক কিনা? মানলে মানেন, না মানলে আপনার কাম। সহি না? সহি বাত না বাবা? সহি বাত। মারহাবা করুন। রেখে দিলাম, আর যাব না সামনে, আর যাব না। তবে পায়ে হাত দিয়া বইলা দিয়া যায়, পীর মুরিদি ছিল, পীর মুরিদি আছে, পীর মুরিদি থাকবে। কথা বলেন ঠিক কিনা? মাজার জিয়ারত ছিল, মাজার জিয়ারত আছে, মাজার জিয়ারত থাকবে। সবে বরাতে হালুয়া রুটি ছিল, হালুয়া রুটি আছে, হালুয়া রুটি থাকবে। নবী পাককে দাঁড়িয়ে সালাম দেওয়া ছিল, আছে, থাকবে। মা বাবা রেখে দেখেন কত বড় বিয়াদব, কয় পায়ে দুইটা সালাম করে যেত না, সালাম করে নাকি শিরিক হয়ে যাবো গান। এইগুলো করতে করতে প্রত্যেকটা সন্তানকে মার কাছ থেকে জুদা করে দিছে। কথা ঠিক না বেটি? এইগুলা করতে করতে এইরকম সালাম করা শিরিক ফতোয়া দিতে দিতেই শেষ পর্যন্ত শিক্ষকদেরকে অপমান করা শুরু হয়েছে। কথা ঠিক কিনা? শিক্ষককে যদি ছাত্র সালাম দিয়ে আগে থেকে সালাম করে অভ্যস্ত থাকতো, এই ছাত্র কখনো শিক্ষকের মালায় জুতা, শিক্ষকের গলায় জুতার মালা দিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এই সাহেবগুলা এটার জন্য দায়ী। এর এক সময় ডেলিভারি দেয়, ইউটিউবে ঢুকাই দেয়, কামরার হুজুর বলছে, হুজুর বলছে বাবু কুবলাত রিজিলে ওয়াল ইয়াদে। আমি দেখাইতে না পারলে কান্ডা কাইটটা ভিসা বুঝরে জুতার তলার মধ্যে স্টেপলার দিয়া লাগাই দিয়া যাবো, আর রাস্তার মধ্যে কনক্রিটের উপরে আমার ফাইরা ফাইরা মাটির লোকে মিশাই দিবেন যদি দলিল দিতে না পারি। হুজুর বাবু কুবলাত রিজিলে ওয়াল ইয়াদে, হাতে এবং পায়ের মধ্যে চুমা করা জায়েজ। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর হাতে এবং কদম মুবারকে চুমু দিয়েছেন, এটা চুমু দেওয়া সুন্নত সাহাবা। এই জন্য চুমু দিতে গেলে কি মাথা নিচু হবে না? তুই কোন দলিলে ফতোয়া দেস? বেকল ফাউ তুইল্লা মাথার উপরে আইনে এমনে চুমু দিবি? আলুঙ্গড়ি গুলো পাগলের দেশে বাস করি আমরা, এটা পাগলের দেশের মধ্যে বললাম। এটা সব জিনিসটারে কঠিন বানাইছে। কঞ্চন্দি কেমন লাগে? এই জন্য মা বাপরে বেশি করে সালাম দিবেন। যে পোলাপান পরীক্ষার সামনে থাকলে, বিদেশ যাইলে, পরীক্ষা দিতে গেলে, কোন চাকরিতে যাওয়ার আগে বাপের সালাম করবেন, ঠুট লাগাইয়া সুমা দিবেন, মারে ঠুট লাগাইয়া সুমা দিবেন, উস্তাদের ঠুট লাগাইয়া সুমা দিবেন, মুর্শিদকে ঠুট লাগাইয়া সুমা দিবেন। এটা জায়েজ আছে, এটা কদম বসি। কথা বলেন ঠিক না বেঠিক? আগাও বোঝে না, মাথাও বোঝে না। এরা হারো বন্ধ করো। এখন থেকে আর প্রতিবাদ নাই, এখন প্রতিরোধ হবে। প্রতিবাদ বহুত করছি, এখন প্রতিরোধ হবে। বাবারে তোমার যদি ভালো না লাগে তোমার আম্মারা সালাম করো না, আমরার ভালো লাগে আমরা সালাম করি। জানাজার পরে দোয়া করা তোমার যদি ভালো না লাগে, বাবা তোর ফরজ দিলে কই দোয়া করিস না বাবা, আমরা ভালো লাগে আমরা দোয়া করব। এই সাধারণত এই বিষয়গুলো নিয়েই সমাজের ভিতরে এমন ভাগ করছে যে তাহিরের যেখানে পাইবে এখানে মাইরে ফেলাইবা, এই হইলো অবস্থা চলে গেছে। সুন্নি সুন্নি এবং বিভিন্ন বাতিলদের সঙ্গে একটা দহরম মহরম একটা অবস্থা চলতেছে। ইসলামটা আর ইসলামের জাগাত নাই। এই জন্য আমাদের সকলকে মদিনার ইসলাম, মদিনার প্রেম রন্ধ্রে রন্ধ্রে কায়েম করতে গেলে আল্লাহর ওই দরবারগুলোর শক্তিশালী করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সব পীর মাসে আমরা ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা? এখন আমরা মাঠে যাব, মাঠে যাওয়ার সময় এসেছে নাকি বাজান? হিংসা আছে একটা। পিসা বুঝলে ভালো কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু মুরিদ আছে এটা কয় ওই পীরে লা হাওলা ওয়ালা কুওয়াতা, যে এই পীরে অন্যান্য সুন্নি পীরদেরকে পীরের পাশে থাকতে চায় না, অন্যান্য সুন্নি দরবারের মুরিদদেরকে হিংসা করে। ওই যে গতকাল ওয়াজের মধ্যে পড়ছিলাম, এই কথা কেন কথা কেন, এই যে গতকাল, এই আস্তে আস্তে রাখেন, বাইর করতেছি, চিন্তা করেন না। তাহির হুজুরের দলিলের বাইরে কথা কো না, কথা কর। এই যে ভাইছি, এই যে হুজুর আপনি যে বলছেন ইয়াত্তারিউল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিইবাদিহি ইল্লা লিসনাইনে মুশাহিনিন ওয়া কাতিল নাফসিন। এখানে বলছেন যে শবে বরাতের রাত্রে আল্লাহ পাক তার রহমতের সামিয়ানার খাতিরে, রহমতের চাদরের বরকতে ইচ্ছা অনুযায়ী সবাইকে মাফ করে দিবে, ইল্লাল ইসনাইনে, দুই শ্রেণীর লোক ব্যতীত। এর মধ্যে এক নম্বর আছে মুশাহিনিন, মানে হিংসুক। বেটা ওয়াজ তাহির ওয়াজ জানে না, কোন বেটা জানে রে? হুজুরের কথাটা সঠিক বলছে তো।
আর আমি দলিলে কইলে বলবেন যে আমি মনে বানাই বলছি, আমি বানাই বলছি না, দলিল আছে। সবে বরাত রাত গেছে, আল্লাহ ইচ্ছা করলে রহমত দ্বারা, মাগফিরাত দ্বারা, গাফফার দ্বারা আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে, কিন্তু মুশাহিন যারা হিংসুক এদেরকে আল্লাহ মাফ করবে না। এই জন্য কোন সুন্নির উচিত নয়, কোন পীরের উচিত নয়, কোন মুরিদের উচিত নয় অন্য সুন্নিকে হিংসা করা, অন্য পীরের মুরিদকে হিংসা করা। সব সুন্নি পীরদের উচিত সবকিছুর ভেদাভেদ ভুলে গিয়ে আমরা প্রয়োজনের প্রেক্ষিতে উদারতার সাথে ভালোবাসার সাথে একটা প্ল্যাটফর্মে ময়দানে যদি নেমে যাই, বাতিল ডাব্লিউর গোষ্ঠী পলাইবার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক? তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? তুমি কে আমি কে? দিয়েছি তো রক্ত। তুমি কে আমি কে? সুন্নি মুসলিম এক হও, লড়াই। ঠিক আছে তো ইনশাল্লাহ? আমরা পারি না শব্দ নাই ইনশাল্লাহ। অতি শীঘ্রই মামা জানে আমাদের ঢাকার কর্মসূচি সিস্টেম শুরু হয়ে গেছে গা। আমরা ইনশাল্লাহ সেই সকল পীর মাশায়েখরা আমাদের ঐক্যবদ্ধ একটা মিশন চলতেছে। ইনশাল্লাহ এই দেশকে রক্ষা করতে হবে, দেশের শিক্ষাকে রক্ষা করতে হবে, দেশের ধর্মকে রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তবে ভাইজান, যারা আমাদের মতাদর্শের বাইরে আছেন, অনেক দল আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলে দেওয়া যায়, এ হুজুর ফিনছে হুজুর কই, এদিকে আপনি একটু শুনেন, হাত মিলাম, একটু দাঁড়ান। আপনি কষ্ট দিছে, আপনারা একটু কষ্ট দিছে আর কি। সত্যি করে আমি যে কথাগুলো বলছি দলিলের বাইরে বলছি, সব প্রয়োজন আছে না নাই? আপনি কষ্ট করছেন, একটু বসেন ইনশাল্লাহ। মারহাবা জোরে কোন। আমি একটু বেয়াদবি করছি, আল্লাহর কাছে মাফ চাই। তবে একটা কথা বইলা দেওয়া যায় আজকের থেকে, যারা অন্য লোক আছেন, অন্য তরিকার লোক আছেন, যারা আমাদের আকীদার বাইরের লোক আছেন, আপনাদেরকে বইলা যায়, বাইরে যদি আমার কোনো দোষ থাকে, সাতকানের মানুষ এখানে অনেক লোক আছে, এ চন্দনেশের বলতুলির বেড়ায়, যদি আমার কোনো দোষ হয়ে থাকে আমার বুঝাই দেন, আমি সংশোধনে যাবো। ওইলে আমারে বুঝাই আপনারা দলে নিন, নাইলে আপনারা বুঝে আমরা দলে আসেন। আমি যে 1.5 ঘন্টা ওয়াজ করছি, একটা লোক কি লড়ছে? প্রায় 1.5 ঘন্টা স্টেজে বসছি, 1.5 ঘন্টা হয়েছে এখন এই মুহূর্তে। একটা লোক কি লড়ছে? নিশ্চয়ই আমার কথাগুলো তারা শোনার জন্য আগ্রহ নিয়ে বসছে। আমি কি দিতাম পারছি না পারছি জানি না, তবে একটা দিতাম পারছি, নবী ছাড়া কোনো উপায় নাই। কথা কোন ঠিক না বেটি? তো আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের আকীদার বাইরের লোক আছেন, আপনাদেরকে বলবো, জীবনে বহুত ধাক্কাধাক্কি করছেন, ওইলে আমরা বুঝাই আপনারা দলে নেন, নাইলে আপনারা বুঝে আমরা দলে আসেন। আমাদের দরবারে, দরবারগুলো 24 ঘন্টা খোলা, আপনারা আসেন কিতাবাদি লইয়া, একটা সমাধান করে। আমার মনে হয় উলামায়ে কেরাম যদি ঠেলা ঢেলি না করে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারতো, তাইলে এই উলামায়ে কেরাম, তরিকতপন্থী, তাসাউফপন্থীরা এই রাজপথ থেকে মসনদে যাইতে পারতো। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য এই কথাটাকে খারাপ বলছি, খারাপ বলছি। এই জন্য যুবক ভাইরা আমার, আমরাই বিজয়ী। আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। আমরা মুমিন না বেঈমান? ইমানদার না বেঈমান? আল্লাহ আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুক, আমিন। চট্টগ্রামের সুন্নি জামাতের পীর মাশায়েখ আকাবর পীর সংগঠন দিয়ে শুরু করে সবাইরে বলবো, এখন আপনারা যে যে সংগঠনে আছেন আপনারা ওই সংগঠনে থাকুন। আপনারা যে আহলুস সুন্নাত ওয়াল জামাত নিয়ে আছেন সেই আহলুস সুন্নাত ওয়াল জামাতে থাকুন। আমরা লক্ষ্য করতেছি, মনে হয় যেন সকলের এক হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ আমরা সকলে যখন চেয়ারের প্রশ্ন আসে তখন আমরা এটা নিয়ে আর সারাসারি করতাম চাই না। এই জন্য আমরা আপনারা যে যেমনি আছেন আল্লাহর রাস্তায় এমনি থাকেন, তবে থাইক্কা আপনারা একটা সমন্বয় করেন। সমন্বয় কইরা আপনি আপনার পদের চেয়ারম্যান থাকেন, আরেকজনের পদের চেয়ারম্যান থাকুক, আমরা দরবারের ফিস সাহেব থাকুক, আরেক দরবারের ফিস সাহেব থাকুক, আরেকজন সংগঠন থাকেন, আরেকজন আরেক সংগঠনে থাকেন। সংগঠন 400 হোক, 500 হোক, 1000 হোক, অসুবিধা নাই, কিন্তু আমাদেরকে সকলকে একটা ওয়াদা করতে হবে, কোরআন শরীফ সইয়া ওয়াদা করতে হবে, আমরা মাঠ থেকে কোন সুন্নির একলা রাইখা পলায়ন করতাম না। আর ঐক্যের কথা কই না, আমি এখন কই সবাই মিলা দেন, যার যেমনি কমিটি আছে এমনি তা হোক, দে একত্রিত হওয়ার সম্ভাবনা খুব নগণ্য দেখতেছি। এই জন্য যেমনি আছে এমনি থাকেন, থাইকা আপনারা সবাই একটা চেয়ারে, একটা টেবিলে, গোল টেবিলে আসেন, আইসা এখনো সময় আছে, এই প্রজন্মের পোলাপানদেরকে একটা সিদ্ধান্ত দেন, ওরা আপনাদের সিদ্ধান্তের অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক না বেটি? এই পোলাপান রাজি আছো কিনা বলো? আমরা আর বিচ্ছিন্ন চাই না, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।
আপনাদের সকলকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে সামনে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মাইনাস নয় মেনেস চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। শুধু এই ডায়লগটার কারণে আমি না পারি কইতাম, না পারি সইতাম। নবীর আমরা জানের চাইতে ভালোবাসি। রাজনৈতিক জোট করুন, এহলে সুন্নাত ওয়াল জামাতের জোট করুন, সমন্বয় করুন। যেখানে 4-5টা রাজনৈতিক সংগঠন আছে, যেখানে আমাদের একটা প্রার্থী থাকলে অন্য প্রার্থী থাকবে না, সমন্বয় করুন। সব মিলে একজনকে উদ্ধার করবেন, সবাই মিলে নামবেন তার জন্য। যেখানে এক্স ওয়াই জেড 3টা গ্রুপ আছে, আপনি এক্স কে নামাই দেন বলতলির জন্য, সব মিলে বলতলিতে এই এক্সের জন্য কাজ করবে। যদি এখানে আবার এক দলের 3 জন ঢোয়াই দেন, তাহলে আমরার মধ্যে 2 ভাগ 3 ভাগ হবে, ওই যে ইলাও সেই কদু হবে। এই কথাগুলো কেউ শুনেও না, কেউ মূল্যায়নও করে না, কিন্তু আস্তে আস্তে ঠিকই কিন্তু দেয়ালে পিঠটা ঠেকে গেছে। আসেন, অনেক দূর যেতে হবে। আমাদের সকলকে এই পীর মাশায়েখদের দিক নির্দেশনায় ওনারা বসে আছেন, আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিবেন ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই। এখন একটা প্ল্যাটফর্ম হচ্ছে 19 তারিখ মনে হয় একটা প্রোগ্রাম আছে মামা, 19 তারিখে সফিবাদের একটা প্রোগ্রাম আছে ঢাকা রাজধানীতে। সকল পীর মাশায়েখদের উপস্থিতিতে মামা থাকবেন, পীর মাশায়েখরা থাকবেন, আল্লামা ওসির রহমান হুজুর মনে থাকবেন না? কোথায় না? হাসনদন্ডি কোন জায়গাটা? আমি চন্দনাশি এত আসতেছি কেমনে? হাসনদন্ডিতে একটাতে আসবো হুজুর, রমজান মাসে বাহাদাত তারাবি ইনশাআল্লাহ। বাবা আমি আজকে চিল্লাইছি বেশি, আমি পারতাম বাজার দিতাম, সম্ভব না, সম্ভব না। আসেন দাঁড়ায় নবীরে সালাম দে, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাম মেরা দিল तरफ रहा मेरा दिल जल रहा है ए दवा वही मिलेगी मुझे चलो मदीना या नबी या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह আমাদের মরণ কালে নবীজি আপনাকে কাছে পেতে থাকবে না এইটুকুই গোলামদের কামনা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম মুস্তাফা जाने रहमत पहला हम शम्मे बजने गौसे आज़म इमाम मुत्तक़ा बंदों का गौसे आज़म इमाम मुत्तक़ा जलवाए पहला तो सलाम मुस्तफा पहला तो सलाम शम्मे बज में ख्वाजाए ख्वाजे जा ख्वाजा गरीब नेवार ख्वाजाए ख्वाजे जा
मुस्तफा जागे पहला को सलाम शमे बज में जिनके हर हर आता सुन्नते मुस्तफा जिनके हर हर आता सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पहला मुस्तफा जागे को सलाम शमे बज में को सलाम मदीने के चार करोड़ों सलाम मदीने के चार बेहद सलाम बलगल उला बिकमालिही कशफत सुजा